সুপ্রভাত বন্ধুরা। তো দেখো আমি সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে নিয়ে তারপর একটা শাড়ি পরে নিয়েছি। এখন মাথা আঁচড়ে সিঁদুর পরে নেব। তাই আমার ছেলেকে একটু বললাম তুই একটু ক্যামেরাটা করে দে। তাই ও ক্যামেরার পেছনে আমার ছেলে রয়েছে আর আমি এখন সিঁদুর পরছি। তো চলো আজকে সারাদিন যা যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। ও আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি, কেউ যেন ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? সবাই পুরো ভিডিওটাই না টেনেই দেখো কিন্তু, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা সারাদিন আমি যা যা করছি তার সবটাই তোমাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি রোদ দেখো বন্ধুরা, বাবা পা দেওয়া যাচ্ছে না। আর এখানে আম পড়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই একটা, এই একটা, আর একটা নিচে ফেলে দিল আমার ছেলে। এটা ভালো, এই আমটা ভালো, এই আমটা ভালো। দিয়ে দে শান কাকার মাকে, পরে যাবি, দাঁড়া। আর আম সেরকম তাও আছে। অনেকদিন পরে এলাম ছাদে, কি রোদ, পা রাখা যাচ্ছে না। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে যে আমি ছাদে এসেছি। আর ছাদে এসেই আগে দেখে নিলাম ছাদের চারপাশটা কতগুলো আম পড়েছিল, 3-4টে মতো। সেগুলো যেগুলো নেওয়া যাবে নিলাম, আর না নেওয়া যেগুলো একটু নষ্ট হয়ে গেছে আমি নিচে ফেলে দিলাম। মানে পাখিতে না খেয়ে নেয়, খেয়ে নিলে আমগুলো পড়ে যায়। তো যাই হোক, তো দেখো আমি এখন ঝটপট করে জামা কাপড়গুলো এক এক করে মেলে নিচ্ছি। তো জামা কাপড়গুলো মেলে আবার নিচে যাব। আমি আবার ডাল সেদ্ধ বসিয়ে এসেছি, স্নান করে উঠে ভাত বসিয়েছি। ভাতটা হয়ে গেছে আর ডাল সেদ্ধ বসিয়ে আমি তারপর ছাদে এসেছি। তো চলো আমি এক এক করে জামা কাপড়গুলো সব মেলে নিই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আগের দিনের কিছু জামা কাপড় ছিল যেগুলো এই দড়িতে নিচে মেলে দিয়েছিলাম বৃষ্টির কারণে, সরি ভুল বললাম। ওই যেদিন থেকে সাপ দেখেছি না, সেদিন থেকে আমি আর ছাদে উঠি না। তো আজকে বাড়িতে সবাই রয়েছে, তো তার কারণে একটু সাহস করে ছাদে উঠেছি। তো এগুলো রোদে দিয়ে দেবো। এগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু এই রোদে না দিলে না একটা কিরম একটা গন্ধ ছাড়ে, তো তাই জন্য এগুলো রোদে সব দিয়ে দেবো। আর ভেজা জামা কাপড়গুলো তো আমি আগেই মেলে দিয়েছিলাম, তো এগুলোও মেলে দেবো। তো দেখো এগুলো কিন্তু আমি মেলে দিচ্ছি সব এক এক করে। এদিকে দেখো বন্ধুরা, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিগুলো কেটে নেব। চলো সবজিগুলো কাটা যাক। কিছুই নেই তেমন সবজি। তো আজ অনেক দিন পরে শাড়ি পরলাম, ইচ্ছা হলো। মানে আগে আমি প্রায় শাড়ি পরতাম, এখনও পরি, কিন্তু ক্যামেরার সামনে খুব একটা শাড়ি পরে আসা হয় না। তো আজকে স্নান টান সেরে নিয়ে শাড়ি পরে, তো ভাবলাম আজকে ব্লগটা শাড়ি পরেই করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অনেকটাই বেলা হয়ে গেছে, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে সবজি কাটতে। তো এখন সবজি কাটতে বসবো। সবজি কাটার আগে না আমি এই যে আমরা কাটবো, তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম আমরাটা। তো আমি সবজি কাটতে যখনই বসি তখনই আমি বোটের নিচে একটা প্লাস্টিক বা কিছু পেতে বসি, যাতে সবজির খোসাগুলো নিচে পড়ে আবার ময়লা হয়, তো সেই জন্য প্লাস্টিকটা তুলে নিলেই হয়ে যায়। তো প্লাস্টিকটা নিতে গিয়ে দেখছি যে ওটা সিলিন্ডারের কোনায় ঢুকে গেছে, তাই জন্য আর নিতে পারলাম না। তো একটা ব্যাগ পেতে নিয়েছি। তো ওই ব্যাগটা আর ইউজ করা হয় না খুব একটা। তো তোমরা দেখো আমার ছেলেও চলে এসছে। ছেলে এসে আমাকে কী যেন জিজ্ঞাসা করলো, তো আমি বললাম তোমরা গেঞ্জি পরে নাও, তুমি সবসময় গেঞ্জি না পরে ক্যামেরার সামনে আসো, তো ওই জন্য গেঞ্জি পরতে গেলো। তো তোমরা কে কে আমার মতো বটির নিচে আর কি প্লাস্টিক বা কাগজ কিছু একটা পেতে সবজি কাটো, অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু জানিও, জানাতে একদম ভুলো না, ঠিক আছে বন্ধুরা? তো চলো আমি একটু সবজি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমরা ওগুলো ডালা দিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে?
তো দেখো বন্ধুরা, আমার কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আমড়াগুলো কাটা হয়ে গেল। তো আমি এগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ডালের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখো আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তো ডালটা আস্তে আস্তে হতে লাগো। তো আমি পরের সবজিটা কেটে নেবো, আর পরের সবজিটা কাটবো। দেখো তোমাদের দেখিয়ে নিলাম কুমড়ো কাটবো। আর কুমড়োটা আজকে আমার হাজব্যান্ড বললো কি যে আলুর মতো করে কেটে, আলু ভাজার মতো করে কেটে তারপরে সেটা কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা করতে। তো তোমরা ট্রাই করে দেখো, আর কে ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর কুমড়োগুলো কিন্তু খুব মিষ্টি ছিল, খেতে খুব দারুণ লেগেছিলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমিও আমার কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আমার মেন পার্টগুলো তুলে ধরি। তো চলো। আর আমি না যখনই রান্না করতে বসি জানো তো বন্ধুরা, আমি একটা ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান না, টেবিল ফ্যান আছে, তো সেটাই না আমি ক্যামেরার পেছনে কিন্তু চালিয়ে রেখেছিলাম। মানে গরমের থেকে প্রচণ্ড মশা, মানে গরমটার থেকে গরম তো আছে, তার থেকে বেশি কিন্তু মশা, জানলা দিয়ে কিন্তু খুব মশা ঢোকে। তোমাদের তো আমি দেখিয়েছি যে জানলার পেছনে কীরকম জঙ্গল। যারা জমি কিনে রেখেছে না তারা ওরকমই মানে এসে একটু পরিষ্কারও করে না কিছু না, যে আশেপাশে সবাই লোকজন থাকে সেটা তারা মনেই করে না। যাই হোক, বলতে গেলে এগুলো না ঝামেলা সৃষ্টি, আর কিছু না, তাই জন্য কিছু বলিও না। আর দেখো আমি ওই জন্য ফ্যানটা চালিয়ে বসেছিলাম এই যে মশাগুলো না কামড়ায়। কতই আর ধূপ ধরাবো বলো, আর ধূপের গ্যাসও ভালো লাগে না আমার একদম। আর শরীরের পক্ষেও কিন্তু মশার ধূপের গ্যাসটা না শরীরের পক্ষেও কিন্তু খারাপ। তো দেখো আমার আমার কথা বলতে বলতে আমার কুমড়ো কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ ছাড়াচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু কেটে নেবো, যেহেতু তোমাদের বললাম কুমড়ো ভাজায় পেঁয়াজ দেবো। দেখো তোমার সাথে আমি দেখি। বন্ধুরা দেখো, একটু গরম লাগছে, চুলটা একটু বেঁধে নিয়েছি, খুব গরম, ঝুঁটি বেঁধে নিয়েছি। না, এদিকে রান্না প্রায় হয়ে এসছে, তো দেখাচ্ছি তোমাদের ব্যাগটা ধরে। ডালে সোমবার দিয়ে দিয়েছি, ডালটা ফুটে গেছে, নামাবো এক্ষুনি। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কুমড়ো ভাজা হচ্ছে, আর হবে সয়াবিন। এটা রেডি করতে হবে। সবজিটা কাটবো, আলুটা কাটবো, রেডি করবো। কি জঙ্গল দেখো, এখানে আগের দিন সাপ ছিল, ওই ছাদ দিয়ে এখানে ফেলা হয়েছে সাপটাকে। আর আগের দিনের মধ্যে সাপ ছিল, এখানটাতেই সাপ দেখা যাচ্ছে, এখানটা ফাঁকা আছে, ওই জন্য কাগজটা দিয়ে আটকে রেখেছি। চলো। দেখো বন্ধুরা, আমি আমার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে তো আমি সবজির খোসাগুলো আগেই তুলে নিচ্ছি। সবজিগুলো খোসাগুলো তুলে একটা প্যাকিং করে নেবো, একটা প্যাকেটে রাখবো, আর প্যাকেটটা কিন্তু ডাস্টবিনে রেখে দেবো। তো পুরো সকালবেলা এলে তো এবারে রান্না করছি, একটু একদিকে কাজ করছি। কাজ বলতে ঘরের কাজ সমস্ত সবটাই আমি সেরে দিয়ে তাকে স্নান করেই আমি রান্নাঘরে এসেছিলাম। তাও একটু টুকটাই কাজ থাকে, যেমন জামা কাপড় ভাঁজ করা, এটা ওটা থাকে, তো সেগুলো করছি। আর আবার রান্নাঘরে এসে রান্না করছি। তো যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে না ভিডিও, তাই জন্য ওখানে কিন্তু ভিডিওটা খুব একটা করি না। ও বলে যে কী হবে এইসব করে। তো দেখো বন্ধুরা, আমি রান্না হয়ে গেছে। তো এই দেখো ডাল তো তোমাদের আগেই দেখিয়েছি। তো আমরা কিন্তু খেতে বসে পড়েছি। তো চলো তোমাদের সাথে খাবারটা একবার শেয়ার করে দিই। আর এই দেখো সয়াবিন কিন্তু আমি বেশ ভালোই করি, এটা কিন্তু আমার কথা না, এটা আমার হাতে সয়াবিন যারা খায় তারাই বলে। আমার বিশেষ করে তো আমার হাজব্যান্ড বলে নাকি আমি সয়াবিনটা খুব ভালোই বানাই। তো সেই তো দেখো সয়াবিন, আর এই যে সেই কুমড়ো ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে। তো দেখে নিলাম মেনু। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, আমার কিন্তু বাসন টাসন সবই পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। আর এই দেখো পেছনের জঙ্গলটা আর একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখান দিয়ে কিন্তু মশা ঢোকে, আগের দিন এখান দিয়ে কিন্তু সাপ ঢুকেছিল। তো যাই হোক, তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বিকেলবেলা আমি ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে, তারপরে ছেলে পড়তে যাবে, তাই ভাবলাম চল তার আগে ছাদে যাবো। তো এই সাথে দেখো কি কাণ্ড, পাশের ঘর দিদি ছাদ পরিষ্কার করছে, অলরেডি হয়েও গেছে পরিষ্কার করা, কিন্তু আমি কিন্তু কোনো আওয়াজই পাইনি, ঠিক আছে, নিচ থেকে। আমি জাস্ট এসেছিলাম জামা কাপড় তুলতে। তো কী দেখি কাণ্ড দেখো, চারিদিকে আগুন জ্বলছে। তাই দিদির মেয়ে বলছে তুমি কী করছো, গরম একদিকে আবার গরমের মধ্যে আগুন জ্বালিয়েছো, সব তো তাপটা নিচে যাচ্ছে। একদিকে কতটা ঠিকই বলেছে, কিন্তু না পরিষ্কার করলেও না হয়, পাতাগুলো পড়েছে। দিদি কিন্তু আমাকে বলেছে যেদিনকে আমি বাড়ি থাকবো, দিদি বাড়ি থাকে না, যাই হোক দিদি বলেছে বাড়িতে যেদিন থাকবো তুই আর আমি মিলে করবো।
দিদি আমাকে আমি ঘুমাচ্ছিলাম, আমাকে না ডাকেনি তো নিজেই করেছে। দেখো আমি তাই বলছি তুমি একটু আমাকে ডাকতে পারতে, তোমার শরীর ভালো না, আমি চলে আসতাম তাহলে। আমি তো দেখো 3-4 জায়গায় জড়ো করেছে আম পাতাগুলো, জড়ো করে শুকনো আম পাতাগুলো জড়ো করে সেগুলো কিন্তু আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে। কারণ নিচে ফেলে সেগুলি আবার উড়ে উড়ে এর ওর বাড়িতে যাবে, তাই জন্য ওখানেই জ্বালিয়ে দিয়েছে। আর এই যে গাছটায় জল দিচ্ছে, ভুরভুরা হয়েছে গাছটা জল দিচ্ছে। আমি বলছি এই একেতেই চারা গাছ, তারপর ওপরে এত তাপ, গাছটা এমনি কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো তাই আর কি কথা বলছিলাম। তো চলো বন্ধুরা, জামা কাপড় সব তুলে নিই। যা রোদ দিয়েছিল সব শুকিয়ে গেছে। চলো চলো, আম পড়েছে, হলুদ পুরো। এবার গেটটা দেন, গাড়ি আছে কেন? দেখো জামা কাপড় পরলো নাকি ছাদে কোনো? না, নিচে পড়েছে। চলো আস্তে আস্তে নামবে, কিন্তু মোচা হয়েছে। বললো তোমার দোষ। পড়বে, পড়বে। আস্তে আস্তে আসবি, দৌড়াবি না। দৌড়তে দৌড়াতে তো দেখো বন্ধুরা, ছেলে এখন পড়তে যাচ্ছে, ওকে দিয়ে আসছি এই সামনের বাড়ি, মানে এই গলিটা শেষ মাথায় যে বাড়িটা, সে বাড়িটায় ও পড়তে যায়। তো দেখো চারিদিকে কীরকম সবুজ আর সবুজ, গাছপালা গাছপালা, কত ভালো লাগে না দেখতে এরকম। তো খুব ভালো লাগে, তাই তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। গাছগুলো চারিদিকে গাছগুলো বড় হয়ে যাচ্ছে দিনকে দিন। কিন্তু আমাদের এটা গ্রাম না, আমাদের এটা কিন্তু শহর, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ভাত বসিয়ে দিয়েছি, তরকারি সবই আছে, শুধু একটু ভাত হলেই হয়ে যাবে। এই জন্য অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছি। আর আমি রাত্রে ভাত খাই না। যে আমার ছেলে গাছের আম খাচ্ছিল, একটুখানি খেয়েছে, আর এই যে এখানে এনে এমনিভাবে রেখে দিয়ে গেছে। চলো এখন একটু পাঁপড় ভাজবো, পাঁপড় খাবে। চলো দেখি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ভাজবো পাঁপড়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এখন পাঁপড় ভাজবো। এখনও সবাই একটু খাবে, তো এখনও খাবে আর রাতের জন্য ভেজে রাখবো। তো পাঁপড় ভাজতে এসেছি। তো চলো পাঁপড়টা আমি ভেজে নিই এক এক করে। ভাজা স্টার্ট করে দিয়েছি, তো পাঁপড়টা এক করে ভেজে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা পাঁপড় ভাজা অবশ্যই কে কে ভালো খাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে। তোমরা দেখছো অনেকেই ভিডিও, বাট কেউ কিন্তু লাইক বা কমেন্ট কেউ করছো না। তো প্লিজ লাইক কমেন্ট করো, আর পারলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও, যাতে যার ভালো লাগবে, ঠিক আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে রাত 8:30। তো আমি এখনও সরো জামা কাপড়গুলো এই যে ভাঁজ করা হয়নি, ছাদ থেকে তখন তুলে নিয়ে দেখিয়েছিলাম তোমাদের। জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো। আর এই যে কোল্ড ড্রিঙ্কস, এটা একটু খাবো ক্যাম্পা। এটা নিয়ে একটা ভিডিও হয়েছিল না, চম্পা ক্যাম্পা, তো এটা একটু খাবো, অল্প খাবো, আমি কোল্ড ড্রিঙ্কস খাই না। আর ওদিকে মাছ ভাজা, হচ্ছে, মানে আমার বর মাছ ভাজছে, তো ভিডিও করা পছন্দ করে না, তাই জন্য দাও তোমরা দেখাচ্ছি। দূর থেকে মাছ ধুচ্ছে এখনো ভাজা। তো মাছ ধুচ্ছে, মাছ দিয়ে মাছ ভাজবে। ওর সামনে আমি ক্যামেরা করি না খুব একটা, তো যাই হোক। তো চলো আমি জামা কাপড়গুলো ভাজ করি, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, আমি একটু ঠান্ডা খাচ্ছি, খেতে খেতে জামা কাপড়গুলো ভাঁজ করেছি। ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে জামা কাপড়গুলোকে এক এক করে ভাঁজ করে নিচ্ছি। তো ছোটো ছোটো জামা কাপড়গুলো বসে বসেই ভাঁজ করলাম।
আর দেখো যখনই বড় জামা কাপড়গুলো ভাঁজ করবো না, সেগুলো কিন্তু আর বসে বসে আমি করতে পারি না। তো যখনই আমি বড় জামা কাপড় ভাঁজ করি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করি। তো আমার বর আবার ভাজতে ভাজতে এসেছিলো কী যেন করতে, তাই আমি বললাম ওখানে কিন্তু ক্যামেরা হচ্ছে। তো দেখো এই নাড়িটা ভাঁজ করতে করতে আমি মানে বসে বসে আর ভাঁজ করতে পারছি না, যেহেতু বড় জামা কাপড়, তাই কিন্তু আমি দাঁড়িয়েই ভাঁজ করছি। আমার ছেলে মাঝে মাঝে আসছে, দেখো তোমাদের সামনে লুকিয়ে লুকিয়ে আসছে, আর সামনে এসে কিন্তু ধাপ্পা দিচ্ছে। তো আমি এরকম এক এক করে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। ভাঁজ করে আমি ঘরটা একটু পরিষ্কার করে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমাদের রাতের বিছানা হয়ে গেল, তারপর পাল্টে নিয়েছি। একটু একটা ফুচকি বিছানা করতে কতটুকুই বা ইয়ে লাগে, টাইম লাগে। তো যাই হোক, সব থেকেও কিছুই নেই আমাদের সাথে। যাই হোক, এসব কথা আর বলে লাভ নেই। তো এই যে এখানে আমি শুই, এখানে আমার ছেলে শোবে, আর এখানে বাবা শোবে। তো অসুবিধা হয় এইটুকু খাটে শুতে, পা আটে না, তাও শুতে হয়। যাই হোক, তো চলো তোমাদের একেবারে খাওয়া দাওয়ার টাইমে দেখা হচ্ছে। চলো, টাটা। ওই দেখো বন্ধুরা, আমার বর রান্না করছে। ওই যে ভিডিও একদম পছন্দ করে না, ওর সামনে তো আমি ফোন নিতে পারি না, কী বলবো আর। আমাদের মতো মানে মিডিল ক্লাস ফ্যামিলিতে ভিডিও করাটা খুব একটা সহজ ব্যাপার নয়। যাই হোক, লুকিয়ে চুরিয়ে করি। তো আমি এখনও সেভাবে এডিটটাও শিখে উঠতে পারিনি, খুব একটা ভালো এডিট করতে পারি না। তো যেরকম পারি সেরকম তোমাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যেহেতু আমি প্রতিদিন বাইরে বেরোই না, আমি মানে রোজ তো আমাদের লাইফে একই রকম কাজ, একই সব কিছু। তো সেগুলো আর কি শেয়ার করবো, রোজ একই কাজকর্ম, ঘরের মধ্যে থেকে চার দেয়ালের মধ্যে বন্দি, সেরকম কোথাও যাওয়া হয় না। আমি চাই কোনো একটা স্পেশাল কিছু করলে সেটা তোমাদের সামনে শেয়ার করার জন্য। তো যদি তোমরা ডেলি ব্লগ দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করো। যে কজন দেখো আমার ভিডিও, যে কজন দেখো, 14 জন, 15 জন, 30 জন, যাই হোক, সেই কজন দেখো। তো তাদের তো একটা মতামত আছে। তো যদি তোমার ডেলি ব্লগ দেখতে চাও, তো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমি তোমাদেরকে রোজ ডেলি ব্লগই দেওয়ার চেষ্টা করব। আর যেরকম পারি এডিট একটু অ্যাডজাস্ট করে নাও, মানিয়ে গুছিয়ে নাও আর কি। আমি খুব একটা ভালো পারি না, কেউ শেখানোরও নেই, মানে সব কিছু একাই করি। চলো, তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10টা, 10:15 বাজে এখন। তো আমি এডিট করতে গিয়ে কী দেখি জানো, দেখছি আমার ভিডিওটা পুরো শেষই হয়নি। তো আমি তো কালকে ভিডিওটা শেষ করি রাত্রিবেলা, খাওয়া দাওয়ার পরে আর আসতে পারিনি। তো চলো, তাই ভাবলাম এখন ভিডিওটা শেষ করে দিই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ,
তোমাদের যদি ডেলি ব্লগ দেখতে চাও, যারা আমার ভিডিও দেখো, যে কজনই আমার ভিডিও দেখো, আমি দেখলাম ওই হায়েস্ট হয়েছে হয়তো 30-35 জন। তো এটাই আমার কাছে অনেক। তো যারা ভিডিও দেখো তোমরা যদি ডেলি ব্লগ দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে।